নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি গণেশ চতুর্থীর কিছু গুণাবলীর কথা আলোচনা করছি, বা এই গণেশ চতুর্থী কিভাবে সেলিব্রেট করলে আমাদের সংসারে, জীবনে অনেক পজিটিভিটি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স অফ গুড হেলথ আসে। প্রথমেই বলি, গণেশ ঠাকুরকে বলা হয় আইকনাইজেশন অফ পজিটিভিটি। অবশ্য প্রত্যেকটা দেবদেবীকেই বলা হয় আইকনাইজেশন অফ পজিটিভিটি, তবে গণেশ ঠাকুরকে বলা হয় আইকনাইজেশন অফ পজিটিভিটি, প্রসপারিটি, গুড হেলথ অ্যান্ড সাকসেস। গণেশ ঠাকুরের স্থান আমাদের 7টা চক্রে হচ্ছে গিয়ে মূলাধার চক্র, দ্যাট ইজ রুট চক্রা। রুট চক্রা হচ্ছে আমাদের ব্যাকবোনের একদম নিচের পোর্শন, দ্যাট ইজ কক্সিস কিংবা টেলবোনে। তো রুট চক্রার কাজটা কি? রুট চক্রা আমাদের গোটা বডিকে ব্যালেন্স করে, মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি। আমাদের মাইন্ড, সোল অ্যান্ড বডিকে ব্যালেন্স করে হচ্ছে রুট চক্রা। যদি কথায় বলা হয়, সাতটা চক্রের মধ্যে রুট চক্রা আপার 6টা চক্রাকে ব্যালেন্স করে। তার রুট চক্রা যদি একদম পজিটিভ থাকে, হেলদি থাকে, তাহলে আমরা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, সাইকোলজিক্যালি একেবারে ব্যালেন্স থাকব। এবার গণেশ ঠাকুরের আমি পুরো বডি স্ট্রাকচারের কথা বলি। তার কান দুটো বড় বড় কেন? তার একটা পজিটিভ ইন্ডিকেশন আছে। পজিটিভ ইন্ডিকেশনটা কি? মানুষকে শুনতে বলছে, শ্রবণ শক্তি। ভালো করে শোনো, মানুষকে শোনো, বোঝো। আগে মানুষকে শোনো, বোঝো, তারপর সেটাকে তুমি নিয়ে আলোচনা করো। এবার তুমি যত মানুষকে শুনবে, বুঝবে, যত জানবে, মানুষ তোমার কাছে আসবে এবং তোমার সাথে কথা বলবে, অ্যাপ্রোচ করবে, তোমাকে অ্যাকসেপ্ট করবে এবং তোমার কথাও শুনবে, তোমাকে মূল্য দেবে। তার জন্য গণেশ ঠাকুরের কানগুলো বড় বড়। গণেশ ঠাকুরের পেট বড় কেন? কারণ ইনক্রিজ দি ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ পাওয়ার। তাহলে ডাইজেস্টিভ পাওয়ার মানে খেয়ে হজম করা? না, সেটা নয়। যে কোনো সিচুয়েশনটাকে বুঝে অ্যাকসেপ্ট করে ওভারকাম করা। কীরকম? যেরকম ডাইজেস্টিভ সিস্টেমের কাজ হচ্ছে যেটুকু বডিতে দরকার সেটুকুই বডিতে রেখে বাকিটা সেটা এক্সক্রিটরি সিস্টেম থেকে বার করে দেয়। ঠিক সেরকম যে কোনো সিচুয়েশনটাকে বুঝে অ্যাকসেপ্ট করে নিজে সব কিছু সিচুয়েশনটাকে ট্যাকেল করে নিজেকে স্টেবল রেখে, মেন্টালি, ফিজিক্যালি স্টেবল রেখে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। মানুষকে ক্ষমা করতে শেখানো। কারণ যে কোনো সিচুয়েশনে মানুষ যদি ক্ষমা করতে পারে, সে নিজের শুধু ফিজিক্যালি মানে যাকে ক্ষমা করছে তারই উপকার হবে না, তার থেকে বেশি উপকার হবে নিজের। কারণ তার রাগ, অভিমান, অহংকার যা যা আছে সেগুলো তিনি কিন্তু ত্যাগ করতে পারছে। যখনই সে ত্যাগ করতে পারছে, সে মেন্টালি, ফিজিক্যালি স্ট্রং হচ্ছে। যখনই সে মেন্টালি, ফিজিক্যালি স্ট্রং হচ্ছে, সে ডিভাইনলি, স্পিরিচুয়ালি স্ট্রং হচ্ছে এবং সে নিজের ব্রেনটা আরও কিছু ভালো কাজের জন্য ইউটিলাইজ করছে, আরও সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে, আরও কম্পোজড হচ্ছে, অর্গানাইজড হচ্ছে, প্রোগ্রেসিভ হচ্ছে। এবার হচ্ছে সুর। তার সুরের কাজটা কি? সুর হচ্ছে ব্যালেন্সিং দ্য বডি, মাইন্ড অ্যান্ড সোল। অনেক সময় আমাদের দেখা যায় আমরা অনেক কিছু বলি, মুখে বলি, কিন্তু সেটা আমাদের মন অ্যাকসেপ্ট করে না। যখনই আমাদের মুখে বলা বা কোনো কাজ আমাদের মন ওটাকে অ্যাকসেপ্ট করে না, তখনই কিন্তু সেখানে একটা ট্যাসেল লাগে। যখনই লাগে তখনই কি হয়? মেন্টাল একটা ইরোশন হয়। যখনই মেন্টাল ইরোশন হয়, সেখান থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন,
অনেক কিছু হতে থাকে। এবার মন যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ক্ষয় হতে থাকে, আমরা কিন্তু ফিজিক্যালিও ব্রেকডাউন হতে থাকি। তার প্রথম কাজ হচ্ছে আমাদের মেন্টাল স্টেবিলিটিটা আনা। আমরা যদি মেন্টালি স্টেবল থাকতে পারি, মানে আমাদের শরীর, মন, আত্মা যদি স্টেবল থাকে, অর্গানাইজ থাকে, কম্পোজ থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো সিচুয়েশানটাকে ট্যাকল করে খুব সুন্দর করে একটা বিউটিফুল, মানে সুন্দর একটা বাতাবরণ, আনন্দের বাতাবরণ করে, শান্তিপূর্ণ পবিত্র বাতাবরণ করে আমরা কিন্তু জীবনযাপন করতে পারি। তো গোটা, মানে গণেশ ঠাকুরের গোটা বডির ফিচারটা কিন্তু ভীষণ পজিটিভ। এবার আসছি পুজোর দিন আমাদের সাধারণত কি করা উচিত। গণেশ চতুর্থীর দিন পুরো বাড়িটাকে ক্লিন করা উচিত। বিশেষ করে ঈশান কোণ, নর্থ ইস্ট ডিরেকশন, যেটা আমরা ঈশ্বরের কোণ বলে জানি, সেটা যেন ভীষণ পরিষ্কার থাকে। আরেকটা যেটা আমরা কাজ করতে পারি, যে নেগেটিভিটি বাড়িতে অনেক সময় অনেক রকম নেগেটিভিটি হয়, কারোর চিন্তাতে, কারোর কথাতে বা কারোর দৃষ্টিতে অনেক নেগেটিভিটি আমাদের বাড়িতে আসে বা কারোর জীবনেও আসে। তো আমরা এইরকম একটা গুড ইন্টেনশন নিয়ে একটা ছোট্ট কাচের বাটিতে একটু নুন নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে ঘুরে একটা ইন্টেনশন তাকিয়ে, মানে ইন্টেনশন মাথায় নিয়ে নুনের দিকে তাকিয়ে এটা আমরা যদি মনে মনে চ্যান্টিং করতে থাকি, আমাদের জীবনের, মনের, শরীরের, আমাদের ফ্যামিলি মেম্বারদের সকলের এবং প্রত্যেকটা রুমের সমস্ত নেগেটিভিটিসগুলো এই নুনের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। এটা বলতে বলতে, চ্যান্টিং করতে করতে আমরা গোটা ঘর বাড়ি বা ঘুরে এটা মনে মনে ঠিক করি যে টোটালটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে নুনের মধ্যে। তারপর ওটা আমরা ঈশান কোণে যদি রেখে দিই, তারপরের দিন আমরা ওটা ফেলে দেবো। তো এটা আমাদের থটে থাকবে যে আমাদের বাড়ির যত সব নেগেটিভিটিসগুলো আছে এই নুনের মধ্যে অ্যাবজর্বড হচ্ছে, আর গণেশ চতুর্থীর দিন টোটাল নেগেটিভিটিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। গণেশ ঠাকুরের আগমনে আমাদের পুরো শরীর, মন, আত্মা, আমাদের পুরো ফ্যামিলি মেম্বারদের শরীর, মন, আত্মা এবং আমাদের পুরো বাড়ি ঘর সব কিছু পজিটিভ ভাইব যাচ্ছে, পজিটিভিটিতে ভাইব্রেট করছে। সেটা একটা খুব সুন্দর, এটা কিন্তু মানে পজিটিভ একটা এফেক্ট তৈরি করে। আরেকটা, পুজোর সময় আপনি মানে কেউ বাড়িতে পুজো করে, অনেকে মন্দিরে যায় বা ব্রাহ্মণ ডেকে করে, যেরকমভাবেই পুজো করুক না কেন, তো কখনো ঘিয়ের সাথে কিংবা তেলের সাথে কিংবা কর্পূরের একটা প্রদীপ জ্বালানো। কর্পূর, ক্যাম্ফার অনেক সময় দেখা যায়, মানে এটা হয়, একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে, নেগেটিভিটিটাকে সরিয়ে দিয়ে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। সেই জন্য কর্পূরের, এমনিও প্রত্যেক দিনকার পুজোতেও যদি কেউ তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে একটু কর্পূর ছিটিয়ে পুজো করে, তাতে একটা সাধারণত সুন্দর গন্ধও আসে আর একটা পজিটিভিটিও তৈরি হয়। কর্পূর খুব সুন্দর একটা পজিটিভ ভাইব দেয়। তো গণেশ চতুর্থীর দিন অবশ্যই বাড়িতে একটা কর্পূর কিংবা ঘিয়ের প্রদীপের মধ্যে কর্পূর দিয়ে বা তেলের প্রদীপের মধ্যে কর্পূর দিয়ে একটা দিয়া জ্বালাতে হবে বা প্রদীপ জ্বালাতে হবে, তাহলে একটা পজিটিভিটি থাকবে। এটা খুব ভালো একটা এফেক্ট হয়। আর যেটা হয়, যখন পুজো করতে গণেশ চতুর্থীর দিন, সে ব্রাহ্মণ ডেকে করুন বা যেভাবে করুন, যখন পুজো করতে বসা হবে, আমরা কি হয়, ঈশ্বরের কাছে যখনই বসি হাত জোর করে আমরা চাই এটা দাও, ওটা দাও, সেটা দাও, না চেয়ে আমরা গ্র্যাটিটিউড জানাবো। যা দিয়েছো তার জন্য আমি খুশি, সুস্থ সবল শরীর দিয়েছো, আমাদেরকে ধন সম্পত্তি দিয়েছো, আমরা বেঁচে আছি সুস্থভাবে, এইভাবে প্রত্যেকটা পজিটিভ অ্যাফার্মেশন করে তাকে গ্র্যাটিটিউড জানালো, ধন্যবাদ জানানো, সেটাতেও কিন্তু একটা খুব ভালো পজিটিভ ভাইব ক্রিয়েট হয়। তো এইভাবে যদি গণেশ চতুর্থীর দিন পালন করা হয়, তাতে কিন্তু একটা সুন্দর পজিটিভিটি থাকে। কারণ গণেশ ঠাকুর এমনিতেই সুখ, সমৃদ্ধতা, পরিপূর্ণতা, সফলতার একটা আইকন। তো যে কোনো বলে সিদ্ধিদাতা গণেশ বলা হয় তাকে।
তো তার পুজো যদি আমরা এরকমভাবে করতে পারি খুব ভালো হয়। আর বিশেষ করে গণেশ চতুর্থীর দিন আর তারপরেও অন্তত 10 দিন যদি আমরা একটুখানি ধ্যান করতে পারি, মানে কোনো দুস্থ মানুষকে কিছু দেওয়া, কারোর জন্য কিছু নিঃস্বার্থভাবে করা, তো সেটা যদি করতে পারি সেটাও কিন্তু খুব ভালো একটা পজিটিভ এফেক্ট দেয়, একটা এনার্জি ট্রান্সফার হয়। যখনই এনার্জি মানে ডিভাইন কাজ যখনই এনার্জি ট্রান্সফার হয় তখন কিন্তু আমাদের কাছে 10 গুণ ডিভাইনিটি, স্পিরিচুয়ালিটি এবং সাকসেস ফিরে আসে। এটা ল অফ অ্যাট্রাকশন বলে। আমরা যখনই কারোর জন্য কিছু করব, যে মানে সবসময় গুড ইন্টেনশন নিয়ে যখনই কারোর জন্য কিছু করব, 10 গুণ ভালো জিনিস বা ভালো এফেক্ট সেটা আমরাও কিন্তু পারসিভ করব। তো সেটা কিন্তু করা উচিত এই গণেশ চতুর্থীর দিন বা তারও আগামী বা সারা জীবনই আমাদের সবসময় গুড ইন্টেনশন রেখে নিজের জন্য তো ভালো করবই, ফ্যামিলির জন্য তো ভালো করবই, রিলেটিভদের জন্য ভালো করা, নিঃস্বার্থভাবে যাকে চিনি না তার জন্য, যারা দরকার, যারা নিডি তাদের জন্য কিছু ভালো করলে আমরা কিন্তু তার 10 টাইমস আমরা কিন্তু সেইটা পাবো, গুড রেজাল্ট পাবো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি গণেশ চতুর্থী, সবার ভালো কাটুক, সুস্থ থাকুন সবাই। থ্যাংক ইউ সো মাচ।